একদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে সীমান্তে করা নজরদারি রয়েছে এবং জঙ্গি অনুপ্রবেশের একটা আশঙ্কা রয়েছে। আর এখান থেকে এবার এনআইএ ডিরেক্টর এবং রাজ্য পুলিশের ডিজিপির বৈঠক। এনআইএ ডিরেক্টর এবং রাজ্য পুলিশের ডিজিপির বৈঠক। তৎপর রাজ্য পুলিশ সীমান্তবর্তী জেলায় বাড়তি নজরদারি। বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে বাড়ছে অনুপ্রবেশ, সক্রিয় হচ্ছে জঙ্গি সংগঠনগুলি স্লিপার সেল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে উদ্বেগ, জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। রাজ্যে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ এর তরফেও বাড়ানো হচ্ছে সেনা। একদিকে সীমান্তবর্তী এলাকায় যেখানে বিএসএফ এর তৎপরতা একেবারে লক্ষ্য করা যাচ্ছে, অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ এর তরফেও সেনা বাড়ানো হচ্ছে। সরাসরি শুভজিৎ রয়েছে আমাদের সঙ্গে। শুভজিৎ, আছে ঠিক কখন বৈঠক হবে কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে এনআইএর জেনারেল ডিরেক্টর তিনি কলকাতায় এসেছেন এবং বৈঠক সেরেছেন রাজ্য পুলিশের জিডির সঙ্গে। ইতিমধ্যে সেই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়েছে এবং মূলত যে বিষয়গুলি আলোচনা হয়েছে যে অনুপ্রবেশ কিন্তু এই মুহূর্তে রুখতে হবে, যে কারণে বাড়তি নজরদারি রাখতে হবে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য পুলিশের পক্ষ থেকে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের একাধিক জেলা রয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে, সেখানেও কিন্তু মূলত এই মুহূর্তে নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে আমরা জানি যে বিএসএফ এবং বিজিবি অর্থাৎ বর্ডার সিকিউরিটি গার্ড এবং বাংলাদেশের বর্ডার সিকিউরিটি তারা বৈঠক সেরেছেন এবং সেই বৈঠকে কার্যত বলা হয়েছিল যে এই সীমান্তবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে নজরদারি বাড়াতে হবে এবং বাংলাদেশের যে অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ আটকানোর জন্য বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বর্ডার সিকিউরিটি গার্ড তারা কি ব্যবস্থা নিচ্ছে সেই সমস্ত বিষয়গুলি জানতে চাওয়া হয়েছিল। ইতিমধ্যে আমি তোমাকে জানিয়ে রাখি যে বিএসএফের তরফ থেকে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে, অতিরিক্ত সেনা তাদেরকে মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জায়গায় নজরদারি করা হচ্ছে, পেট্রোলিং অনেক পরিমাণে পেট্রোলিং বাড়ানো হয়েছে বর্ডার সিকিউরিটি বর্ডার যে এলাকাগুলি রয়েছে। একদিকে যেরকম নজরদারি বাড়ানো হচ্ছে, অন্যদিকে রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকের পর কার্যত এনআইএ আধিকারিকরা তারা মনে করছেন যে এ রাজ্যে অনুপ্রবেশ অনেকটাই বাড়তে পারে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি নিয়ে। সেই কারণে ইতিমধ্যে এই রাজ্যের বিভিন্ন রাজ্য পুলিশের তরফ থেকে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়াতে হবে সে কথা বলা হয়েছে। একই সঙ্গে কিন্তু যেটা এনআইএ বৈঠকে যে বিষয়গুলি উঠে এসেছিল যে এই রাজ্যে ইতিমধ্যে গত 5 বছরের মধ্যে একাধিক ব্যক্তি যারা অনুপ্রবেশ করেছেন এবং যাদের কোনো বৈধ নথি নেই বা কাগজপত্র নেই তারা এই রাজ্যেই বসবাস করছেন, এই রকম ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা। ইতিমধ্যে রিপোর্ট বলছে যে বহু মানুষ তারা এখানে এসে পৌঁছেছেন এবং তাদের আইডি কার্ড বা তাদের বৈধ নথি তাদের কাছে নেই, সেই সমস্ত ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে গ্রেপ্তার করা। শুধু তাই নয়, ইতিমধ্যে যেটা কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি যে রিপোর্ট ইতিমধ্যে পেশ করেছেন সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে কার্যত স্লিপার সেল, বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেল, সেই স্লিপার সেলও কিন্তু অ্যাক্টিভ হয়েছে, যে কারণে দ্রুত নজরদারি এবং আরও একদিকে যেরকম নজরদারি বাড়াতে হবে আর অন্যদিকে কিন্তু আরও কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেই কিন্তু একেবারে এই ক্ষেত্রে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপের কথাও জানানো হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো শুভদীপ। একদিকে এনআইএ ডিরেক্টর, অন্যদিকে রাজ্য পুলিশের ডিজিপির বৈঠক এবং সেই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হচ্ছে।